তারপর যজ্ঞের আয়োজন আরম্ভ হইল। রাজাদিগের নিকট হইতে করা নাই প্রথম কাজ। এজন্য মহাবীর চারি ভাই অসংখ্য সৈন্য লইয়া চারিদিকে ছুটিয়া চলিলেন। অর্জুন উত্তরে, ভীম পূর্ব দিকে, সহদেব দক্ষিণে, নকুল পশ্চিমে। অর্জুন ক্রমে কুলিন্দ, কালকূট, আনর্ত, শাকলদ্বীপ প্রভৃতি জয় করিয়া শেষে প্রাগজ্যোতিষ দেশে উপস্থিত হইলেন। সেখানকার রাজা ভগদত্ত কিরাত চীন ও সাগরপাড়ি সৈন্য লইয়া 8 দিন তাহার সহিত ঘোরতর যুদ্ধ করেন। তারপর অর্জুনের ক্ষমতা আর সাহসে আশ্চর্য হইয়া বলিলেন, আমি ইন্দ্রের বন্ধু। লোকে বলে আমার ইন্দ্রের সমান ক্ষমতা, কিন্তু তবুও তো তোমাকে কিছুতেই আটিতে পারিতেছি না। তুমি কি চাও? অর্জুন বলিলেন, আপনি ইন্দ্রের বন্ধু, সুতরাং আমার গুরু লোক। আপনাকে কি আমি কিছু বলিতে পারি? আপনি স্নেহ করিয়া কিছু কর দিন। ভগদত্ত অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, কর তো দিবই, আর কি করিতে হইবে বলো। এই রূপে ভগদত্তকে বশ করিয়া অর্জুন আবার উত্তর দিকে চলিলেন। অন্তগিরি, বহির্গিরি, উলুক, কাশ্মীর, ত্রিগর্ত, দারু, কোকোনদ, বাল্লিক, দরদ, কাম্বোজ, লোহ, পরম, ঋষিক প্রভৃতি কত দেশ জয় হইল, করিবা কত রকম আদায় হইল। হিমালয় পর্বতের ওপারে কিমপুরুষ বর্ষ, হাটক প্রভৃতি কোন দেশ হইতেই কর না লইয়া ছাড়া হইল না। তারপর অর্জুন উত্তর কুরুদেশে উপস্থিত হইলেন। সে অতি অদ্ভুত দেশ, সেখানে কোথায় কি আছে কিছুই দেখিতে পাওয়া যায় না। সুতরাং যুদ্ধ কি করিয়া হইবে? সেখানে তিনি উপস্থিত হইবা মাত্র পর্বত প্রমাণ প্রহরীগণ আসিয়া হাসিতে হাসিতে তাহাকে কহিল, আপনি যে এখানে আসিয়াছেন তাহাতেই বুঝিয়াছি যে আপনি সামান্য মানুষ নহেন। ইহাতেই আপনার এ দেশ জয় করা হইয়াছে। এখন আপনার কি চাই বলুন, আমরা তাহাই দিতেছি। অর্জুন বলিলেন, মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের জন্য আমাকে কিছু কর দিলেই হইবে, আমি আর কিছু চাহি না। এই কথা শুনিয়াই উহারা নানারূপ আশ্চর্য কাপড় আর হরিণের ছাল প্রভৃতি আনিয়া অর্জুনের নিকট উপস্থিত করিল। এই রূপে ক্রমে সমস্ত উত্তর দিক জয় করিয়া অর্জুন কত ধনরত্ন যে দেশে আনিলেন তাহার লেখা জোখা নাই। ভীম পূর্ব দিকে গিয়া পাঞ্চাল, বিদেই, গণ্ডক, দশার্ণ, অশ্বমেধ, পুলিন্দ, চেদি, কুমার, কোশল, অযোধ্যা, গোপালকক্ষ, মল্ল প্রভৃতি অল্পদিনের ভিতরেই জয় করিয়া ফেলিলেন। ভল্লাট, শক্তিমান, বৎসদেশ, ভর্গ প্রভৃতি আরো কত দেশ দেখিতে দেখিতে তাহার বশে আসিল। কর্ণকেও যুদ্ধে পরাজয় করিয়া তাহার নিকট হইতে কর আনিতে বাকি রহিল না। এই রূপে মণি, মুক্তা, চন্দন, কাপড়, কম্বল, সোনা, রূপা প্রভৃতি নানারূপ জিনিস আনিয়া ভীম ভাণ্ডার বোঝাই করিয়া ফেলিলেন। সহদেবও সমস্ত দক্ষিণ দিক জয় করিয়া কর আনিলেন। কিষ্কিন্ধার বানরদিগের সহিত তাহার ক্রমাগত 7 দিন ঘোরতর যুদ্ধ হইয়াছিল। তথাপি বানরেরা হটে নাই বা ভয় পায় নাই, কিন্তু সহদেবের যুদ্ধ দেখিয়া তাহারা বড়ই সন্তুষ্ট হইল। আর সহদেবকে অনেক ধনরত্ন দিয়া বলিল, এসব লইয়া তুমি এখান হইতে চলিয়া যাও, তোমার ভালো হোক। দক্ষিণে যাইতে যাইতে সহদেব শেষে সমুদ্রের ধারে উপস্থিত হন। সেইখানে লঙ্কা। বিভীষণ তখনও সেখানে রাজত্ব করিতেছিলেন। এখানে কোনরূপ যুদ্ধের প্রয়োজন হয় নাই, কারণ বিভীষণ সংবাদ পাইবা মাত্র আহ্লাদের সহিত বোঝায় বোঝায় মহামূল্য মণিমুক্তা দিয়া সহদেবকে বিদায় করিলেন। নকুলও পশ্চিম দিক হইতে কম কর আনেন নাই। 1000 হাতি সে সকল ধন অতি কষ্টে বহিয়া আনিয়াছিল। যজ্ঞের সময় ক্রমে যতই কাছে আসিল
ততই নানা দেশের রাজারা, মুনিরা আর ব্রাহ্মণেরা দলে দলে উপস্থিত হইতে লাগিলেন। কৃষ্ণ ইহার পূর্বেই আসিয়া সকল রকম আয়োজন আরম্ভ করাইয়াছেন। রাজাদিগের নিকট নিমন্ত্রণ দিয়াছে, পুরোহিতেরা প্রস্তুত হইয়াছেন, যজ্ঞের জন্য চমৎকার স্থান প্রস্তুত হইয়াছে, ভোজনের ঘটা লাগিয়া গিয়াছে। নকুল হস্তিনায় গিয়া জোর হাতে মিষ্ট কথায় ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধন প্রভৃতিকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছেন। তাহারাও আনন্দের সহিত যজ্ঞে উপস্থিত হইয়াছেন। অন্য রাজারাজরা কত আসিয়াছেন তাহার সংখ্যা নাই। ইহাদের জন্য সুন্দর বাগানে ঘেরা মণিমুক্তার কাজ করা, সোনার দরজা জানালা দেওয়া বিশাল বিশাল পুরী, পূর্বেই বহুমূল্য আসন, গালিচা, পালঙ্ক প্রভৃতি দিয়া সাজানো ছিল। মিঠাই মন্দার তো কথাই নাই। আর সুগন্ধের কথা কি বলিব! ফুলের গন্ধ, চন্দনের গন্ধ, ধূপের গন্ধ, লুচি সন্দেশের গন্ধ। এক একজন এক একটা কাজে বিশেষ মজবুত। তাহাদের উপরে সেই সেই কাজের ভার পড়িয়াছে। দুঃশাসনের উপর খাবার জিনিস দেখাশোনার ভার, অশ্বত্থামার উপর ব্রাহ্মণদিগের আদর যত্নের ভার, সঞ্জয়ের উপর রাজাদিগের সেবার ভার। ভীষ্ম, দ্রোণ কাজের হুকুম দিবেন, কৃপাচার্য ধনরত্ন রক্ষা করিবেন, উপহার আসিলে দুর্যোধন লইবেন, আর নিজে কৃষ্ণ ব্রাহ্মণদিগের পা ধোয়ার ব্যবস্থা করিবেন। ক্রমে যজ্ঞের পূজা অর্চনার কাজ শেষ হইয়া গেল। মহারাজ যুধিষ্ঠির যে যাহা চাহিল তাহাকে তাহাই দিয়া সন্তুষ্ট করিলেন। তারপর ভীষ্ম যুধিষ্ঠিরকে বলিলেন, রাজাদিগকে এবং যাহারা অর্ঘ্য পাইবার উপযুক্ত তাহাদিগকে এক একটি করিয়া অর্ঘ্য আনিয়া দাও। তারপর এখানে যিনি সকলের চেয়ে বড় তাহাকে আরেকটি অর্ঘ্য দিতে হইবে। যুধিষ্ঠির বলিলেন, সকলের বড় বলিয়া অর্ঘ্য কাহাকে দিব? ভীষ্ম বলিলেন, কৃষ্ণই সকলের চেয়ে বড়, তাহার সমান মান্য লোক এখানে আর কেহই উপস্থিত নাই। তারপর ভীষ্মের কথায় সহদেব কৃষ্ণকে অর্ঘ্য আনিয়া দিলেন। কিন্তু চেদির রাজা শিশুপালের ইহা কিছুতেই সহ্য হইল না। তিনি যুধিষ্ঠিরকেই বা কত বকিলেন, ভীষ্মেরই বা কত নিন্দা করিলেন, আর কৃষ্ণকেই বা কত অপমানের কথা বলিলেন। তারপর আর রাজাদিগকে লইয়া সেখান হইতে চলিয়া যাইবার চেষ্টা করিতেও ছাড়িলেন না। রাজাদের মধ্যে অনেকে শিশুপালের সঙ্গে জুটিয়া যজ্ঞ ভাঙিবার আর কৃষ্ণকে মারিবার জন্য পরামর্শ আরম্ভ করিলেন। যুধিষ্ঠির, ভীষ্ম ইহারা শিশুপালকে বুঝাইয়া থামাইতে পারিলেন না। তাহাতে সহদেব রাগিয়া বলিলেন, যে কৃষ্ণের সম্মান সহ্য করিতে না পারে আমি তাহার মাথায় পা তুলিয়া দিই। এইরূপ তর্ক আরম্ভ হইয়া ক্রমে বিষম কাণ্ড উপস্থিত হইল। কৃষ্ণের উপর শিশুপালের অনেকদিন হইতেই রাগ ছিল, আর তিনি নানা রকমে তাহাকে অপমান করিতেও ত্রুটি করেন নাই। কৃষ্ণ এতদিন তাহা সহিয়া থাকিবার কারণ এই যে তিনি শিশুপালের মায়ের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আপনার পুত্রের 100 অপরাধ ক্ষমা করিব। শিশুপালের 100 অপরাধ ইহার পূর্বেই হইয়া গিয়াছে, সুতরাং আর তাহাকে ক্ষমা করিবার কোনো কারণ নাই। শিশুপাল ভয়ানক অপমানের কথা বলিয়া কৃষ্ণকে গালি দিতে দিতে শেষে বলিলেন, আইসো, আজ তোমাকে আর পাণ্ডবদিগকে যমের বাড়ি পাঠাইতেছি। তখন কৃষ্ণ সভার সকলকে বলিলেন, আমি অনেক সহিয়াছি, কিন্তু এতগুলি রাজার সম্মুখে এমন অপমান আমি কিছুতেই সহিতে পারিব না। তাহা শুনিয়া শিশুপাল হো হো শব্দে হাসিতে হাসিতে আরো বেশি অভদ্রভাবে কৃষ্ণকে গালি দিতে লাগিলেন। এমন সময় চাকার মতন একটা অতি ভয়ঙ্কর জিনিস সভায় আসিয়া উপস্থিত হইল। কৃষ্ণ তাহাকে হাতে করিয়া লইলেন। ইহা কৃষ্ণের সেই সুদর্শন চক্র নামক অস্ত্র।
কৃষ্ণ তাহাকে মনে মনে ডাকাতে অমনি ছুটিয়া আসিয়াছে। আজ আর শিশুপালের রক্ষা নাই। চক্র হাতে লইয়া কৃষ্ণ সকলকে বলিলেন, এই দুষ্টের 100 অপরাধ ক্ষমা করিয়াছি, আর ক্ষমা করিব না। এই দেখুন, ইহাকে বধ করিলাম। এ কথা বলিবা মাত্রই চক্র ছুটিয়া গিয়া শিশুপালের মাথা কাটিয়া ফেলিল। সভার সকল লোক পুতুলের ন্যায় দাঁড়াইয়া তাহা দেখিল, কাহারও মুখে কথা সরিল না।